হ্যালো বন্ধুরা, তো আমার আমের আচারটা 2-3 দিন আমি রোদ্দে দিয়েছি। তো এইবার আমি কন্টেনারে ভরবো। তো দেখো আমার আচার হয়ে গেছে। এখন আমি এরকমভাবে একটা ডাব্বা নিয়েছি। আমার কাছে কাচের ডাব্বা ছিল না, তার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো এইবার এটাতে আমি সব ভরে নিব আচারগুলো। কাচের ডাব্বাতে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, তার জন্যে আমি এটাতেই ভরে নিব সবগুলো। তো দেখো আমি সব ভরে নিচ্ছি। আর দিয়ে শুনু সামনে বসে দেখছিল। আমি ওরকম একটা পারি না আচার বানাতে, তাও আমি বানাই, নিজের থেকে বানাই। আমি কাউকে জিজ্ঞেস করি না, কিছু না, আমি নিজের মনের থেকে যেরকম কি মশলা দিতে লাগে কি না, আমি কাউকে জিজ্ঞেস করি না। কেন এখন একজনকে জিজ্ঞেস করবো তো আমাকে অনেক কথা শুনিয়ে দেবে, অনেক রকম বলবে, তার জন্য আমি কাউকে জিজ্ঞেস করি না, নিজের ইচ্ছা মতোই আমি বানাই। আর যারা যারা আমার আচার খায় সবাই বলে ভালোই হয়েছে, কেউ খারাপ আর বলে না। এটা কালচা কালচা দেখাচ্ছিলো, কারণ কালো জিরা দিয়েছিলাম আর কালা সরিষা দিয়েছিলাম, তো একটু কালা কালা টাইপ দেখাচ্ছিলো। তা সব ভরিয়ে নিচে দেখো তেলগুলা কেচে মশলা টশলা সব সুন্দর করে আমি ভরে নিচে দেখো, গন্ধটা সুন্দর লাগছিল। জানি না খেতে কীরকম হবে। আর এটা হলো আগে বানিয়েছিলাম কয়েক মাস আগে, তো আমি এটা জলপাই আচার, এটাও আছে এখনও, ইচ্ছা করলে আমরা খাবো কখনো। তো দেখো আমার 2টা আচার হয়ে গেছে, একটা আমের আচার, একটা জলপাই আচার। বাই বাই বলো।